হ্যালো এভরিওয়ান, আফটার লং টাইম আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে এসেছি। বিভিন্ন ক্যারাটে শিক্ষকরা এই কথাটা অবশ্যই শুনে থাকবেন তাদের প্যারেন্টসদের মুখ থেকে কোনো না কোনো সময়, যে আমার বাচ্চা ক্যারাটে শিখতে চাইছে না, বিকজ সে তার লাইফের যে প্রথম লেসনটা, হার্ডওয়ার্ক লেসনটা, সেই লেসনটা কিন্তু সে গিভ আপ করে গেছে। সে কিন্তু চাইছে না হার্ডওয়ার্ক করতে। বিকজ কারণটা হলো এটা, যে আপনি যখন কোনো বাচ্চাকে কমফর্ট আর হার্ডওয়ার্ক দুটোর মধ্যে চুজ করতে বলবেন, তখন সে অবশ্যই কমফর্ট চুজ করবে, সে কোনো সময় হার্ডওয়ার্ক চুজ করবে না। তো প্যারেন্টসদের দায়িত্ব এটা, যে তাদেরকে পুশ করা, তাদেরকে মোটিভেট করা এবং ক্লাসে নিয়ে আসা। ক্যারাটে ক্লাস বাঙ্ক করা অথবা ক্যারাটে ক্লাস বন্ধ করে দেওয়া, এটা কোনো অপশানের মধ্যে পড়ে না। পরবর্তী ভবিষ্যতে যখন আপনার বাচ্চা বড় হচ্ছে, হ্যাঁ, তখন লাইফে যদি কোনো স্ট্রাগলিং সিচুয়েশান আসে, যেখানে তাকে স্ট্রাগল করতে হবে বা হার্ডওয়ার্ক করতে হবে, তখন কিন্তু তারা হার মেনে নেবে। আর যারা এই মুহূর্তে ক্যারাটের মধ্যে আছে, তারা ছোটোবেলা থেকে কন্টিনিউয়াসলি হার্ডওয়ার্ক করে করে তাদের মানসিক পরিস্থিতি এবং শারীরিক পরিস্থিতিটা এমন লেভেলে নিয়ে যায় যে তারা কোনো দিন কোনো সময় কোনো সিচুয়েশানে কিন্তু গিভ আপ করে না। একটা ছোট্ট একটা এক্সাম্পল, প্রথমে আপনার বাচ্চা যেদিনকে প্রথম স্কুল গেছিলো, সেদিনকে কিন্তু আপনার বাচ্চা কান্নাকাটি করেছিল, সেদিনকে কিন্তু আপনাকে খুঁজেছিল, মা মা করে ডেকেছিল, কোথায় আমার মা। হ্যাঁ, এরকম কিন্তু বিভিন্ন বাচ্চাদের 6 মাস 7 মাস 1 বছর কেটে যায়, তারা কিন্তু কান্নাকাটি করে স্কুলের মধ্যে। তাও কিন্তু আপনারা ফোর্সফুলি কিন্তু স্কুলে পাঠান, কারণ আপনারা চান যে যখন কোয়ালিফিকেশানটা, শিক্ষাগত যোগ্যতাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেটা আপনারা জানেন। সেখানে সেলফ ডিফেন্স এবং ফিজিক্যাল ফিটনেসটাও কিন্তু টপ প্রায়োরিটির মধ্যেই আসে। তো ক্যারাটে ক্লাস বাঙ্ক করা এবং ক্যারাটে ক্লাস স্কিপ করে দেওয়া, এটা কোনো সলিউশনের মধ্যে আসে না। ওকে, বেস্ট অফ লাক। আশা করব সমস্ত বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর হোক।